আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিরা সানজানা। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে নতুন একটা রেসিপি তৈরি করে দেখাবো। নতুন একটা রেসিপি বলতে গেলে এই রেসিপিটা আমাদের সবারই চেনা জানা, তবে আমরা এটা পারফেক্টভাবে তৈরি করতে পারি না অনেকেই, বিশেষ করে যারা নতুন আছে তারা। অর্থাৎ আমি ভেন্ডি ভাজির কথা বলতেছি। এটা অনেকে ভেন্ডি বলে কিংবা ঢেঁড়স বলে, যে যেটাই বলুক। তো আমি আজকে আপনাদের সাথে এটার এই পারফেক্ট একটা রেসিপি নিয়ে এসেছি। আমরা কিভাবে একদম ঝরঝরে লোট ছাড়া ভেন্ডি ভাজি করব। তো এখানে আমি হাফ কেজি ভেন্ডি নিয়েছি, আর ভেন্ডিগুলোকে আমি প্রথমে ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি, তারপরে এগুলোকে আমি কেটে নিয়েছি। আর ভেন্ডি কাটার ক্ষেত্রে একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, ভেন্ডিগুলোকে একদম সুতার মতো পাতলা পাতলা করতে যাবেন না। এতে করে ভেন্ডি যখন আমরা ভাজি করি ওইটা ভেঙে যায় এবং কি লোট লোট হয়ে যায়। চেষ্টা করবেন এরকম মোটা মোটা করে কেটে নেওয়ার জন্য। এতে করে আপনার ভেন্ডি ভাজি লোটও হবে না এবং কি ভেঙেও যাবে না। আবার অনেকে কি করে যে ভেন্ডি ভাজি করার কুচি করার পরে অনেকে ধুয়ে নেয়, এই কাজটা ভুলও করবেন না। এতে করে কিন্তু আপনার ভাজিটা যখন আমরা তেলে ছাড়বো এতে করে লোটটা আরও বেড়ে যেতে পারে। তো কাটার আগে সবসময় চেষ্টা করবেন ভেন্ডিগুলোকে ভালোভাবে ক্লিন করে নেওয়ার জন্য। তারপর চলে এসেছি এখানে ভাজিটা বসানোর জন্য। তো এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, আরও দিয়ে দিলাম এখানে আমি লাল মরিচ কেটে। এখানে আমি লাল মরিচটা ব্যবহার করেছি কারণ ভেন্ডির ভাজিটা দেখতে সুন্দর লাগবে তাই। তবে আপনারা চাইলে এখানে সবুজ রঙেরও কাঁচামরিচ নিতে পারেন। তো এই পর্যায়ে আমি আপনাদেরকে একটা টিপস শিখিয়ে দিব, যারা আর কি নতুন তাদের জন্য এই টিপসটা অনেকটা হেল্পফুল হবে। তো ভাজি যখন আমরা রান্না করব ওই পর্যায়ে কখনো চুলার আঁচটাকে মিডিয়ামে করে ঢাকনা দিয়ে রাখবেন না। এতে করে ভেন্ডির থেকে যে ভাপের থেকে যে পানিটা তৈরি হবে ওই পানি থেকেই কিন্তু এখানে লোট হয়ে যাবে এবং কি ভাজিগুলো আস্ত থাকবে না, ভেঙে যাবে ভেন্ডিগুলো, আর এটা খেতেও ভালো লাগবে না, অর্থাৎ মচমচে হবে না। তো যেহেতু আজকে আমি আপনাদেরকে ঝরঝরা একদম ভেন্ডি ভাজি তৈরি করে দেখাবো কোনো প্রকার লোট ছাড়া, তাই আপনাদেরকে আমি বলে দিলাম। আশা করি কাজটা আপনাদের উপকারে আসবে। তো এই পর্যায়ে আমি এখানে হাফ চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম হাফ চামচ লাল মরিচের গুঁড়া, আরও দিলাম স্বাদ মতো লবণ। আপনারা চাইলে লাল মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন, তবে আমার কাছে ভালো লাগে তাই আমি দিলাম। আর আমি চুলার হিটটাকে কিন্তু প্রথম থেকে একটু বাড়িয়ে রেখেছিলাম। এতে করে আপনার ভাজির যে লোট ভাবটা আছে ওইটা কেটে যাবে, আর এর মধ্যে দেখবেন ভাজি থেকে যে ভাবটা তৈরি হবে ওই ভাবেই কিন্তু ভাজিটা সিদ্ধ হয়ে যাবে। তো এরই মাঝে কিন্তু আমার ভাজিটা প্রায় রান্না করা হয়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন। তো আমি এটাকে মিনিট খানেকের মতো আবারও ঢাকনা দিয়ে একটু রেখেছিলাম। আমার কাছে মনে হয় ভাজিটা আরেকটু পোড়া পোড়া হলে ভালো লাগবে তাই। তো এই তো মিনিট খানেক পরে আবার চলে আসলাম, আর এই পর্যায়ে চুলার আঁচটা আমি একেবারেই লো হিটে করে দিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু ভাজিটাও রেডি হয়ে গেছে, অর্থাৎ রান্না করা হয়ে গেছে। আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আর এই তো দেখুন খুবই অল্প সময়ে একদম পারফেক্ট একটা ঝরঝরে ভেন্ডি ভাজি রেডি, কোনো প্রকার লোট ছাড়া। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাদের এখানে ভালো ভালো কাজ করার জন্য উৎসাহ বাড়ে। আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।